এই হেয়ার টাইগুলো তোমরা চার্ম রিং এবং কি চেন হিসেবে ব্যবহার করতে পারো এগুলো। তো আজকে আমি দেখাবো তোমাদের এগুলো কীভাবে বানাতে হয় খুব সহজে। এটা অ্যাডজাস্টেবল, এখানে এরকম বড় ছোট করা যায়। এটাতেও দুটো রকমের উল, কুচকাটা এবং সিজার। এখানে প্রথমে করব ম্যাজিক রিং। দেখে দিই আমি কীভাবে বানাচ্ছি ম্যাজিক রিংটা। এভাবে এখানে আমি করব ম্যাজিক রিংয়ের ভেতরে করব 5 সিঙ্গেল ক্রোশে। 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে। এই যে রিংটা, এই যে চেনটা, এটা অ্যাটাচ হবে এই প্রথম যে সিঙ্গেল ক্রোশে এই চেনে। আর এই যে উল্টা আছে কাঁটাটা, এটা টানলে এই ম্যাজিক রিংটা ছোট হয়ে যাবে। প্রথম সিঙ্গেল ক্রোশের ওপরে চেনের সাথে 5 লাস্টের যে 5 নম্বর সিঙ্গেল ক্রোশের চেনটা এখানে আমরা স্লিপ স্টিচ করে নেব। এরপর আমরা করব ডাবল ক্রোশ, 4 চেন, 1 2 3 4 চেন, দেন এখানে করব সিঙ্গেল ক্রোশে। 4 চেন নেওয়ার পর তারপরে এই ঘরে ঘরে করা হবে চেনে না, এই সব ঘরে করা হবে যে 1 ডাবল ক্রোশে। চলো দেখিয়ে দিই কীভাবে করছি। 1 2 3 4 and 5। প্রথমে যে আমি 4টা চেন করেছিলাম সেখানে 3 নম্বর চেনে আমি এটা স্লিপ স্টিচ করে নেব। ওয়ান টু থ্রি, দিয়ে 1 চেন দিয়ে এইটাকে কেটে নেব। এখানে আমি অ্যাটাচ করব অন্য রঙের একটা উল। এখানে আমি এই ফাঁকা ঘরগুলোর ভেতর থেকে উলটাকে নেব অ্যান্ড এটাতে একটা নট ক্রিয়েট করব। এখানে আমি নেব 2 চেন, 1 2 চেন দিয়ে এই সেম ঘরে এখানে করব 6 লুপ।
1 2 3 4 5 6 এখানে এরপর এই উলটাকে এর ভেতর থেকে নেব, নিয়ে পুরো লুপটাকে এই উলের উপরে ফেলে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এটা একটা পাপড়ি মতো দেখতে হয়ে গেল। সেম এখানে আরও যে 5টা ঘর আছে, এই 5টা ঘরে 5টা পাপড়ি করে নেব, মানে টোটাল পাপড়ি হবে তোমার 6টা। আরেকটা দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 and 6 দিয়ে সেম প্যাটার্ন এখানে করতে হবে পুরোটাতে। এই উলটাকে নিয়ে ভেতর দিয়ে টেনে এখানে সব 6টা লুপকে এই উলের ভেতর ফেলে এখানে একটা স্লিপ স্টিচ করে নেব। এভাবে আমি আরও 4টা করে নিই, টোটাল 6টা কমপ্লিট করে নেব। 1 আরেকটা কথা, প্রত্যেকটা ক্ষেত্রে এই উলগুলোকে হাত দিয়ে এরকম চেপে রাখতে হবে যাতে এদিক দিয়ে বেরিয়ে না যায়। এখানে আমার টোটাল 6টা পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এটাকে এই যে প্রথম পাপড়ি যে উপরে যে স্লিপ নটটার সঙ্গে স্লিপ স্টিচ করে নেব। 1 চেন আছে। তারপর এই পাপড়িগুলোর মাঝে মাঝে যে ফাঁকাগুলো আছে, প্রত্যেকটা পাপড়ির মাঝখানে ফাঁকাগুলো আছে, এখানে হবে 1 স্লিপ স্টিচ, তারপর হবে 2 ডাবল ক্রোশে, 1 2, তারপর সেই সেম ঘরে হবে 1 স্লিপ স্টিচ, সরি 1 সিঙ্গেল ক্রোশে। সেম এই প্যাটার্নটা এখানে যে 6টা ফাঁকা ঘর আছে পাপড়ির মাঝখানে, সেখানে এই একই প্যাটার্নটা হবে। তো আর একটা করি, 1 সিঙ্গেল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, তারপর সেই সেম ঘরে হবে 1 সিঙ্গেল ক্রোশে। এরকম হবে, এখানে আরও 4টে হবে। আর এখানে আমি 2টো করেছি, এখানে 4টে হবে। কমপ্লিট হয়ে গেছে। পাপড়ি না, পাপড়ির ওপরে যে এই ফুলগুলো কমপ্লিট হয়ে গেছে টোটাল। তো এখানে যে নটটা আছে, এখানে এই প্রথম যে ফাঁকা ঘরের উপরে আমি যেই প্যাটার্নটা রিপিট করেছিলাম তার একদম শুরুতে এখানে আমি একটা স্লিপ স্টিচ করে নেব, দিয়ে 1 চেন, যাতে উলটা খুলে না যায়। এখানে আমি উলটাকে কেটে নেব এবং ভালো করে টাইট করে নেব। এক্সট্রা উলটাকে এর ভিতরে সেলাই করে নেব। দিয়ে উলটাকে কাট করে নেব। আর মাঝে উলটাকে ভেতরে ফুল করে নেব। এবার আমরা পাতা তৈরি করে নেব। এখানে আমি একটা নট ক্রিয়েট করে নেব। এখানে টোটাল 1 2 3 4 এইভাবে এখানে 18 চেন করে নেব। এখানে আমার টোটাল 18 চেন কমপ্লিট হয়ে গেছে। এখানে প্রথমে যে চেনটা সেটা স্কিপ করে দ্বিতীয় চেন থেকে আমরা পাতা তৈরি করা শুরু করব। প্রথমে করব সিঙ্গেল ক্রোশে, 1 সিঙ্গেল ক্রোশে। প্রথমে চেনটা স্কিপ করে দ্বিতীয় চেন থেকে 1 সিঙ্গেল ক্রোশে, তারপর করব হাফ ডাবল ক্রোশে,
করব হাফ ডাবল ক্রোশে, দেন তারপর 4টে ঘরে করব ডাবল ক্রোশে। ওয়ান, 2, 3, 4। এখানে আমার 4টে ঘরে ডাবল ক্রোশে কমপ্লিট হয়ে গেছে। 1, 2, 3, 4। 4টে ডাবল ক্রোশে করার পর করব 1 সিঙ্গেল ক্রোশে। তারপরে চেনে করব স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ একদিকের পাঁপড়ির ওপরের অংশটা হয়েছে, এরপর দ্বিতীয় দিকেটা হবে, সেদিকে হবে 1 সিঙ্গেল ক্রোশে। 1 সিঙ্গেল ক্রোশে, তারপরে হবে হাফ ডাবল ক্রোশে, এদিকটাতে হবে 4 ডাবল ক্রোশে এই চেনগুলোতে। 1, 2, 3, 4 ডাবল ক্রোশে, তারপর হবে হাফ ডাবল ক্রোশে, আর লাস্ট চেনে হবে 3 সিঙ্গেল ক্রোশে এই লাস্টের চেনটায়। 1, 2 and 3। তারপর পাতার এদিকটা হয়েছে, তার এই পাশেটা হবে, এদিকে হবে এই প্রথমে যে ঘরটাতে হয়েছে, যে চেনটাতে করা হয়েছে 3 সিঙ্গেল ক্রোশে, সেই দিকটাতে হবে 1 সিঙ্গেল ক্রোশে। 1 সিঙ্গেল ক্রোশে, তারপর হবে হাফ ডাবল ক্রোশে, তারপরে হবে 4 ডাবল ক্রোশে, ওয়ান, 2, 3, 4 ডাবল ক্রোশে কমপ্লিট। এরপর হবে স্লিপ সিঙ্গেল ক্রোশে, হবে সিঙ্গেল ক্রোশে, তারপর হবে স্লিপ স্টিচ, তারপরে এদিকের মাপিটা হবে 1 সিঙ্গেল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, তারপর হবে সেম প্যাটার্ন 4 ডাবল ক্রোশে, 1, 2, 3, 4 ডাবল ক্রোশে, তারপর হবে সিঙ্গেল ক্রোশে, একদম লাস্টে হবে স্লিপ স্টিচ। এইভাবে আমাদের পাতটা তৈরি করা কমপ্লিট। টোটাল পাতা আমাদের তৈরি করা কমপ্লিট। 1, 2, 3, 4, 5, 6 এভাবে আমি 40 চেন মানে 40টা চেন তৈরি করে নেব।
এখানে আমি প্রথমে 40টা চেন তৈরি করেছিলাম, তারপর আমি আরও 5টা চেন করেছি, মানে 45 চেন ক্রিয়েট করেছি। এখানে আমি এটা উপরে এটা কেটে নেব, এর ভেতর দিয়ে একদম মিডিল বরাবর এটাকে জয়েন্ট করব। এখানে আমি একটা বড় মাপের গিঁট দিয়ে নেব। এই এক্সট্রা উলটাকে আমি এখান থেকে কেটে নেব, দিয়ে এটাকে নিজের সেটে করে দেবো। সেমভাবে এদিকেও জয়েন করে নেব। এরপর এই পাতার এই যেখানে স্লিপ স্টিচ করা হয়েছে তার ভেতর থেকে